মুখের মধ্যে চুইনগাম ছিল, একদম ছুঁড়ে মারছি মেয়েটার চুলের মধ্যে। পুরো মাথার মধ্যে চুইনগামটা একদম ছিটকে লেগে আছে। চুল তো অনেক বড় বড়, সিল্কি চুল, চুইনগাম একদম আটকে গেছে। বাস এখন মাথা ন্যারো না করা ছাড়া কোনো উপায় নাই। কিসের জন্য মেয়েটার মাথায় চুইনগাম মারলাম শুরু থেকে না বললে আপনারা কিছুই বুঝবেন না। আমি একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কলেজে। নতুন করে একটা মেয়ে আমাদের কলেজে জয়েন হয়েছে। সে এসেই স্যারের সামনে এমনভাবে আমাকে অপমান করছে যেটা ভোলার মতো না। যাই হোক, আমি পড়াশোনা একটু কাঁচা, তো কি হয়েছে, সেই জন্য কি সবার সামনে আমাকে অপমান করবে? এইটা সহ্য না করতে পেরে বাইরে গিয়ে দোকান থেকে একটা চুইনগাম কিনেছি। সেই চুইনগামটা চিবোতে চিবোতে যখনই মেয়েটা বের হয়েছে তখনই তার চুলের মধ্যে মেরে দিছি। একদম পুরো মাথা আঠা আঠা হয়ে গেছে। প্লাস মেয়েটা যদি ন্যারো না হয় তাহলে ওর একটা চুলও টিকবে না। হেভি একটা কাজ করছি না? বাস আমার বন্ধুরা বলতেছে, দোস্ত তুই হেভি একটা কাজ করছিস। যাই হোক, এরপরে কলেজ থেকে সেই বাসায় গেছি। কলেজে 5-6 দিন ঢুকিনি, ঘুরতে গিয়েছিলাম অন্য একটা গ্রামে। যাই হোক, গ্রামে যখন ঘুরতে গেলাম, গ্রামে ঘুরতে যাওয়ার পরে মনে করেন সবাই মিলে পিকনিকের আয়োজন করতেছি। মানে আমি কলেজে যাব না, কারণ প্রিন্সিপাল স্যার অনেকবার ফোন দিছে যে আমি যে কাজটা করছি এটা একদমই ঠিক করিনি। বাসায় ফোন দিছে, বাসাতেও কোনো কিছু না জানিয়ে ফ্রেন্ডরা সহ অন্য একটা গ্রামে ঘুরতে গেছি। যাই হোক, সবাই মিলে পিকনিক খাচ্ছি, বাজলো রাত 10টা, সবাই ঘুমোচ্ছে। এমন একটা গ্রামে গেছি নেটওয়ার্ক একটুও নাই। যাই হোক, আমি একটু স্মোকিং করতাম, তো সিগারেট খাওয়ার জন্য একটু সাইডে গেলাম, কারণ আমার 2-3টা ফ্রেন্ড সিগারেট খায় না, আর আমরা 2-3 জন খাই, মানে 6 জন আসছি মোট। তারপরে আমরা 3 জন বন্ধু মিলে সিগারেট খাওয়ার জন্য গেলাম একটু পাশে। যখনই পাশে গেলাম তখনই হঠাৎ করে দেখলাম যে কোনো একটা ওয়াইফাই সিগন্যাল পাইছে, ওয়াইফাই। তখন আমরা 3 জনই অবাক হইলাম, কিরে ভাই গ্রামের মধ্যে ওয়াইফাই কোত্থেকে এলো? যাই হোক, তারপরে আমরা দুজনই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম যে না, এখান থেকে সিগন্যালটা ভালো পাচ্ছে না, সামনে একটু যাই, হয়তো ভালো পাবে। তারপর সামনে যেতে যেতে জঙ্গলে চলে আসলাম, জঙ্গলের প্রায় ভিতরে চলে আসলাম। যাই হোক, এখানে একদম নেটওয়ার্কটা ফুল পাইছে। কিন্তু আমার 2 বন্ধু বললো, আচ্ছা দোস্ত, আশেপাশে কোনো বাড়ি তো মনে হয় নাই, তাহলে ওয়াইফাইটা আসতেছে কই থেকে? আমি বললাম যে তাই তো, চল তো দেখি সামনে গিয়ে। তারপর আস্তে আস্তে সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে নেটওয়ার্কটা একদম ফুল আসতেছে। তারপরে আরও যখন কিছু দূর আগালাম দেখতে পেলাম একটা লাইটের মতো দেখা যাচ্ছে, মানে কারো একটা বাসা। তারপর আমার 2 বন্ধু বললো, দোস্ত চল এখানে একটু বসি, সিগারেটটাও শেষ করি, প্লাস আমাদের নেটের কাজটাও হয়ে যাবে। সবাইকে বলে দেই যে আজকে কাউকে মেসেজ করতে পারবো না, কারণ নেটওয়ার্ক নেই, এটা সবাইকে বলে দিই। এই কথা বলে আমরা সবাই মিলে ওখানে বসলাম যে না, একটু নেট চালায়া তারপরে চলে যাব, এইটাই ভাবলাম। তো যখনই বসলাম তখনই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা 3 জনই অবাক হয়ে গেলাম, কী রে কী হলো ওখানে? তারপর আমাদের এক বন্ধু বলল, দোস্ত চল ওখানে গিয়ে দেখি, আমাদেরকে তো আর বাইন্দা রাখবে না, বুঝোস নাই, চল। তারপর আমরা আস্তে আস্তে আগালাম। যখনই বাসায় ঢুকলাম, বাসায় ঢোকার পরে একটা ছেলে হাসতে হাসতে বলল, এই তো চলে আসছে চলে আসছে চলে আসছে। আমরা অবাক হয়ে গেলাম, বললাম যে কী রে ভাই, কে চলে আসছে? তুমি এরকম করে হাসতেছো কেন? তখন বলতেছে, ভুলে গেলি এত তাড়াতাড়ি? এই 2 দিনেই তুই ভুলে গেলি? আমি বললাম, কি ভুলবো আমি, অদ্ভুত, আপনি কি বলতেছেন, মানে আপনি কি আমাদেরকে চিনেন? তখন বলল যে আরও কথা বলবি তুই, চুপ করে থাক এখানে, তোদেরকে আমি দেখতেছি, দাঁড়া। তারপরে এমন একটা কাহিনী হলো, এই কাহিনীটা যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। আর এই পুরো গল্পটা আপলোড করা আছে আমার পেজে এখনই যান, গিয়ে গল্পটি দেখে আসুন। আর পার্ট টু পার্ট গল্প আমার পেজের মধ্যেই পেয়ে যান।